কংস বলছে, বসুদেব তুমি শোনো নাই, দৈববাণী বলেছে অষ্টম গর্ভ সন্তান আমাকে হত্যা করবে। বসুদেব বলছে, দাদা এই জগতে যার মৃত্যু হবে যে সময়, সেই সময়ই তাকে পৃথিবী ছাড়তে হবে, এই দেহকে ছেড়ে দিতে হবে, মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না দাদা। কিন্তু কংস তো কোনো কথা শুনবে না। বসুদেব বলছে, বেশ আমি কথা দিলাম, এর গর্ভে যতগুলো সন্তান হবে সেই সন্তানের মধ্যে ভয়গুলো আপনার হাতে তুলে দেবো, আর অভয়টাকে আমি নিজে রেখে দেব। বলে কংস, তুমি হবে কৃষ্ণের পিতা, ভগবানের পিতা, বাবা তোমার মুখে কি মিথ্যা কথা বলা শোভা পেল? তুমি কি ভয়টাকে দিয়েছিলে? তুমি ভয়টাকে তো বৃন্দাবনে রেখে এসেছিলে, মিথ্যা কথা বললে কেন? বসুদেব বলছে, আমি মিথ্যা কথা বলে নাই, আমি বলেছিলাম যে অভয়গুলো তোমার হাতে তুলে দেবো, আর ভয়টাকে আমি রেখে দেবো, বৃন্দাবনে রেখে আসবো। কিন্তু কংসেরা তো মাথা গরম, কংস বুঝতে পারে না। যেই নেই কথা শুনলেন, কংস তো খুব খুশি হলেন। বাহ, তাহলে বেশ, শোনো শোনো, আজ থেকে তোমাদের দুইজনকে আমার কারাগারে আমি বন্দী করে রাখলাম। যতদিন না ওই 8টা সন্তানকে আমি হত্যা করতে পারছি, ততদিন আমি তোমাদেরকে ছেড়ে দেব না। তাই বসুদেব আর দেবকীকে রেখে দিলেন কারাগারে। মহাজন বললেন, বসুদেব কারাগারে যেমন থেকে থেকে, দেবকী কারাগারে থেকে থেকে যেমন ভগবানকে কেঁদে কেঁদে পেয়েছেন, আমরাও যদি সংসার রূপ কারাগারে থেকে ভগবানকে ডাকতে পারি, আমরাও ভগবানকে পেয়ে যাব। তাই বসুদেব আর দেবকী কারাগারে থাকে আর কাঁদে আর বলে, গো দয়াময়, আমি সহিতে না পারি, ভব ভাই বাড়ি কৃপা করে দয়া, আর সহিতে না পারি ওগো ভব ভয় হারি। কৃপা করে এসো এ ধরা, তুমি কৃপা করে এসো এ ধরা, সহিতে না পারে ভব ভয় হারি। কৃপা করে এসো হে ধরা, কৃপা করে এসো হে ধরা। মায়ারো কারাগারে হাহাকারে করে, দেখেছি যে কতবার তব নাম ধরে, গো মায়ার কারাগারে হাহাকার করে, দেখেছি যে কত মায়ারো কারাগারে হাহাকারে করে, দেখেছি যে কতবার কত নাম ধরে, তুমি যে ভগবান রাখো ভক্তের কৃপা করে এসো এ ধরা, কৃপা করে এসো এ ধরা ভগবান ভগবান। ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, ও হে দেখা দাও
দেখা দাও রাধা যেই না এমন ভাবে আকুল স্বরে ডাকা, ভগবান এলেন, দৈববাণী হলো, হে মা দেবকী, তোমাদের আর বেশি দিন কাঁদতে হবে না। নিয়তি বলেছে আমি অষ্টম গর্ভে সন্তান হয়ে যাব, তাই প্রথমে তো যাওয়া যাবে না, তারা তো মৃত্যুবরণ করবে। মা, এই যে দেবকীর 6 পুত্রের মৃত্যু হলো কেন? না, এরা ছিল সবাই মরীচি ঋষির পুত্র। যখন তারা বনের মধ্যে খেলা করছিল, পিতামহ ব্রহ্মা নিজের কন্যাটাকে তখন আলিঙ্গন করেছিলেন। তখন এই মরীচি ঋষির 6 পুত্র তারা উপহাস করে হো হো করে হেসেছিল। তখন বলেছিল ব্রহ্মা রুষ্ট হয়ে বলেছিল যে তোরা আমার কন্যাকে আমি আলিঙ্গন করছি, আর তোরা অসুরের মতো বাস, যা অসুর কুলে জন্ম হবে। যেই না বলা, সঙ্গে সঙ্গে তারা চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন। তখন বললেন আষাঢ় নয়, তবে কবে? না যেদিন তোমাদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে, সেই দিন তোমাদের অপরাধ খণ্ডন হয়ে যাবে। তা সেই কার ঘরে জন্মগ্রহণ করলেন? তারা কালনেমির ঘরে। কিন্তু কালনেমি তো মারা গেছে, কি করবে? তো এই কালনেমিকেই কংস করে জন্মগ্রহণ করালেন। আর কংসের হাতে যদি 6 পুত্রের মৃত্যু হয়, তার আবার পাপ থেকে নাশ হয়ে মরীচি ঋষির পুত্র হয়ে যাবে। তাই দেখুন বাবা, কংসের ধ্বংস কেন হলো? না যে কংস পিতা মাতার কাছ থেকে আশীর্বাদটা নিতে হয়, মাথা পেতে দিতে হয় আশীর্বাদের জন্য, আর সেই কংস আশীর্বাদ তো দূরের কথা, অভিশাপের বোঝা মাথায় নিয়ে নিলেন। অভিশাপের বোঝা এই জগতে পিতামাতার যে আশীর্বাদ মাথায় নিয়েছে, সে অনেক ঊর্ধ্বে উঠে গেছে। জগতে এমন কেউ কাউকে দেখাতে পারবেন না কোন মহৎ ব্যক্তি সে পিতা মাতাকে শ্রদ্ধা করে না। আমরা নাভাগের কথা জানি। নাভাগ, অম্বরীশের বাবা নাভাগ যখন গুরু বাড়িতে পড়তে গেছিল, পড়াশোনা শেষ করে যখন এলেন, বাবার কাছে গেছেন, গিয়ে দেখছেন দাদারা সবাই সম্পত্তি ভাগ করে নিয়েছে। নাভাগ বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা দাদারা সব সম্পত্তি নিয়ে নিয়েছে, এখন আমি কি খাবো? তোমাকে কি খাওয়াবো? নাভাগের বাবা বলেছিল, রে বাবারে, দাদারা সম্পত্তি ভাগ করে নিয়েছে, কিন্তু আমার আশীর্বাদটাকে ভাগ করতে পারিনি। তুই এই দিকে আয়। বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ বলে কানে মন্ত্র দিয়ে বলে, বল ওখানে যা, দেখ ঋষিরা যজ্ঞ করছে, ওই যজ্ঞ গিয়ে মন্ত্রটা বল, মন্ত্র সিদ্ধ হয়ে যাবে, যজ্ঞ পূর্ণ হয়ে যাবে। গিয়ে বললেন, যজ্ঞ পূর্ণ হয়ে গেল। আর আগেকার দিনে সোনার বাসনপত্র দিয়ে যজ্ঞ হতো। যজ্ঞ যখন সম্পূর্ণ হয়ে গেল, যাবতীয় যজ্ঞের স্বর্ণ পাত্র সকল কিছু দিয়ে দিলেন নাভাগকে। নাভাগ ছিলেন গরিব, পিতার আশীর্বাদে নাভাগ হয়ে গেলেন রাজা। রাজা হয়ে গেলেন নাভাগ। এই জগতে পিতা মাতাকে কে সম্মান করে নাই, কে ভালোবাসে নাই? সবাই বেসেছেন। আমাদের গদাধর গদাই, তিনি মাকে কত ভালোবাসতেন। শঙ্করাচার্য, তিনিও মাকে কত ভালোবাসতেন। মহাপ্রভু গৌরসুন্দর শচী মাকে কত ভালোবেসেছেন, সেটা দেখতে হবে। গদাধর টুকরো করে কাপড় পরছে, মা ছুটে এসে বলছে, হারে গদাই, তুই টুকরো করে কাপড় পরছিস কেন? বলে, কেন মা? আমাকে কথা দে, আর কোনদিন টুকরো করে কাপড় পরবি না। গদাধর কথা দিয়েছিল, মা আমি আর কোনোদিন টুকরো করে কাপড় পরব না। আপনারা জানেন, সারাটা জীবন গদাধর ওই কাপড়টা, পুরো কাপড়টাই পরতেন, গলার পাশ থেকে এই কাপড়ের আঁচলটা ফেলে রাখতেন, এত ভালোবাসতেন। শঙ্করাচার্য ভগবান যখন সন্ন্যাস নেবেন, তার মা কাঁদতে কাঁদতে বলেছিল, রে বাবারে শঙ্কর, তুই যে চলে যাচ্ছিস, কিন্তু তুই আমার একমাত্র সন্তান, তুই চলে গেলে আমার মৃত্যুর সময় আমার মুখে কে জল দেবে? শঙ্কর বলেছিল, মা আমি কথা দিচ্ছি
আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, তোমার মৃত্যুর আগে আমি এসে তোমার মুখে আগে জল দিয়ে দেব। কথা রেখেছিলেন মহাপ্রভু গৌরসুন্দর। যখন সন্ন্যাস নিলেন, 3 দিন পরে যখন অদ্বৈত ভবনে ফিরলেন, অদ্বৈতের ঘরের মধ্যে বসে গল্প করছেন, কৃষ্ণ কথা বলছেন, এমন সময় বাইরে হই হই করে শব্দ। কে? মহাপ্রভু বাইরে এসে দেখছেন হাজার হাজার নবদ্বীপের নরনারীগণ ছুটতে ছুটতে আসছে। তাদের মধ্যে একজন আসছে, সে হলো ছেঁড়া ছেঁড়া কাপড় পরা, মাথার চুল জটায় পরিপূর্ণ, আঁচলটা মাটিতে লুটাতে লুটাতে আসছে। মহাপ্রভু দেখলেন আমার মা এগিয়ে আসছে, ছুটে গিয়ে মহাপ্রভু সচিমাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা, মাগো তুমি এসেছো মা। সচিমা বলছে, ওরে নিমাই, এই নবদ্বীপের মানুষ বোধহয় আমার সঙ্গে আর কেউ কথা কইবি না রে বাবা। কেন মা? সবাই বলবে ও মুখ পুরি, ও পাপিষ্ঠা, ওকে গো স্পর্শ করিস না, ওর মুখ দেখাও পাপ। দেখ ওর একে একে সকল সন্তান চলে গেছে, আমার সঙ্গে যে কেউ আর কথা কইবে না রে বাবা। মহাপ্রভু বলেছিল যে মা তুমি আমাকে বলো, তুমি যদি এখনই বলো সন্ন্যাস ত্যাগ করতে, আমি ত্যাগ করবো, আমি গৃহে চলে যাব তোমার সঙ্গে। সচিমা বলেছিল না বাবা। তখন মহাপ্রভু বলেছিল তাহলে বলো যে আমি কোথায় থাকবো। তখন সচিমা বলেছিল যে তুই ওই জগন্নাথ মন্দিরের পাশে লীলাচলের ওখানে থাকবি। কেন না, রোজ বাংলা থেকে, রোজ বছর, প্রত্যেক বছর বাংলা থেকে কত মানুষ যায় জগন্নাথ দর্শন করতে, প্রত্যেক বছর আমি তোর খবরটা নিতে পারবো। তাই মহাপ্রভু আমার সচিমাকে কত ভালোবাসতেন। রোজ প্রত্যেক বছর একটা করে নতুন কাপড় মাকে পাঠিয়ে দিতেন, এত ভালোবাসতেন। কে নাই? সবাই আছে। বিদ্যাসাগরের কথা জানি, বিদ্যাসাগর যখন কলকাতায় অধ্যাপক ছিলেন, তার মা যখন চিঠি দিলেন, সেই রাত্রে বিদ্যাসাগর ভয়াবহ দামোদর নদী পার হয়েছিলেন। এমন মাকে ভালোবাসতেন। সেই মহাপ্রভু গৌরসুন্দর আমার মাকেও কত ভালোবেসেছেন। তাই কংস তিনি কি করলেন, পিতামাতার কাছ থেকে অভিশাপের বোঝাটা মাথায় নিয়ে নিলেন। তাই তার আজ ধ্বংস হলো। তাই আজ কংসের কারাগারে আজ প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন, পাপ থেকে নাশ হবার জন্য প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন। ওগো 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 দিন 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন হইল পুরাণ, কালে কীর্তিমান করিল জন, কালে কীর্তিমান করিল জন, কেন কালে কীর্তিমান করিল জন, কালে কীর্তিমান করিল জন। গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে না গো, বসুদেবের মনে নিতাই গৌর হরি হরি বলে, বসুদেবের মনে প্রাণে হরি 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 বলে, বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। তাই কীর্তিমান জন্মগ্রহণ করলেন প্রথম পুত্র। যখন জন্মগ্রহণ করেছেন, পিতা বসুদেব কোলে করে নিয়ে যাচ্ছেন কংসের কাছে, কংসের কাছে নিয়ে যাচ্ছে। কংস যেই না পুত্রটাকে দেখেছে, কোলে তুলে নিয়ে কংসের কত আদর। বসুদেব তুমি কি পাগল হলে? আহা কি অপূর্ব দেখতে হয়েছে আমার ভাগ্নের গো।
মনের মুখটা একদম কেড়ে বসিয়ে দিয়েছে। বসুদেব, তুমি কি পাগল হলে? এত সুন্দর শিশুটাকে কি আমি হত্যা করতে পারি? আর তাছাড়াও নিয়তি বলেছে আমার অষ্টম সন্তান হত্যা করবে। প্রথম সন্তানকে আমি হত্যা করে কেন পাপের ভাগী হব? তুমি ফিরিয়ে নিয়ে যাও। বসুদেব ফিরিয়ে নিয়ে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, মনে মনে চিন্তা করছেন যে কংস কেন দয়া করলো? কেন না, মহাজন বলছেন যে অসল লোকের কোনোদিন দয়া নেবে না, না খেয়ে থাকবে কিন্তু অসল লোকের কাছে কোনোদিন হাত পাতবে না। কেন না, আজকে 100 টাকা দিলে কালকে 1000 টাকা আদায় করে নেবে। তাই না খেয়ে থাকবে, কোনোদিন অসল লোকের কাছে হাত পাতবে না। কংস সেই জন্যে বসুদেব মনে মনে চিন্তা করলেন, কেন কেন আমাকে দয়া করলো? এমন সময় নারদ ঋষি ছুটে এলেন সেখানে। রাধা নাম গাইতে গাইতে বিনাতে ছুটে এলেন। নারদ ঋষি আসছেন কংসের কাছে। কি নাম গাইতে গাইতে? ও গো বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, ওই রাধা নাম ছাড়া জীবের গতি নাইয়া। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। বল বল রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। বল বল বিনে রাধা নাম বিনে, 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 রাধা নাম ছাড়া কিছু নাহিয়া। বল বল আয় গৌর হরি বল। রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। যেই না রাধা নাম করছেন কংস দেখলেন নারদ ঋষিকে। আরে নারদ ঋষি, দেবশ্রীপাত আপনি তো মঙ্গলের জন্য আসেন। বলে আমি তো মঙ্গলের জন্য এসেছি। বলে তোমার মতন বোকা লোকটা তো দ্বিতীয় দেখে নাই। বলে কেন? বলে ছেড়ে দিলে প্রথম পুত্রটাকে হত্যা করলে না কেন? কংস বললেন, ঋষি প্রথম সন্তানকে কেন হত্যা করব? আমার তো নিয়তি বলেছে অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। নারদ ঋষি বলছেন, এই তুমি দূরদর্শী, তুমি জানো 8 নম্বরটা তোমার 1 নম্বরটা তোমাকে মারবে না, আর দেবতারা যদি উল্টো করে থাকে 8 নম্বরটা 1 নম্বর হয়ে যায়। এই তুমি হায় হায় নারায়ণ নারায়ণ, এক ফোঁটা জীবের ভিতরে দিলেই কাজ শুরু, খালি ঘুরে ঘুরে বেড়ায় ঝগড়া। যেই নেই কথা শোনা কংস রেগে গেলেন, ছুটে গিয়ে ওই বসুদেবের গোল থেকে বাচ্চাটাকে নিয়ে আছাড় মেরে মেরে দিলেন। জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়। এইবার আসবেন অষ্টম সন্তান, সপ্তম সন্তান। এবার আসবে সপ্তম সন্তান বলরাম। ভগবান যোগমায়াকে আদেশ করলেন, যাও পৃথিবীতে গিয়ে ওই দেবকী গর্ভ থেকে রোহিণী গর্ভে পাঠিয়ে দাও। আকর্ষণ করে নিয়ে গেল বলে তার নাম হলো শঙ্কর্ষণ ভগবান বলবান। আর একটা নাম হচ্ছে বলাই। বলাই নাম কেন? বলে বলাই বলাই বলাই, যিনি নাম বলাই তিনি হলেন ভগবান, তিনি হলেন গুরু। কেন এই জগতে আমাদের সকলকে মহাজন বললেন, শোনো তোমরাও যদি ভগবানকে পেতে চাও তোমাদের আগে 6টা সন্তানকে হত্যা করতে হবে। 6টা সন্তানকে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য।
এই ছটা সন্তান মৃত্যুর পরে আসবে গুরু কৃপা, আর গুরু কৃপা আসলেই ভগবানের কৃপা হয়ে যাবে। তাই গুরু কৃপা আমাদের সকলের চাই। তাই রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ বলেছিল যে ঠাকুর গুরু কেন ধারণ করতে হবে? তখন রামকৃষ্ণ বলেছিল, ওরে বিলে, ওই দেখ গঙ্গা থেকে যে স্টিমারটা যাচ্ছে, বলতো ওইটা চন্দননগর যেতে কত সময় লাগবে? বলে 1 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওর পিছনে যে ডিঙি নৌকাটা যাচ্ছে ওটা যেতে কত সময় লাগবে? বলে 5 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওই স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে কত সময় লাগবে? বলে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলে কেন? স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে জানো না তার হাল বাবা পাল বাবা লাগে না, ওই স্টিমারের গতিতেই চলে যায়। বলে ওটা তো আমি বুঝি, কিন্তু তুই তো বুঝিস না। বলে কেন? না, স্টিমারের পিছনে ডিঙি নৌকাটা বেঁধে দিলে তার যেমন হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই সে চলে যায়, ঠিক তেমনি এই গুরুরূপ স্টিমারের সঙ্গে যদি ভক্তের ওই ডিঙিরূপ নৌকাটাকে বেঁধে দেওয়া যায়, সে ভজন সাধন করুক বা নাই করুক, শেষের দিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভগবানের চরণ প্রান্তে যাবেই যাবে, ভগবানের চরণ প্রান্তে যাবেই যাবে। তাই বললেন গুরু ধারণ তোমাদের সকলকে করতে হবে। এইবার আসবে অষ্টম সন্তান। মা দেবকী রূপের ছটায় সারা কারাগার আলোকে দেখে রূপের ছটা মায়ের। কংস মনে মনে চিন্তা করছে, এইবার তোমার শত্রুরা আসছে, দেবকীকে হত্যা করে দেবো, তাহলে এটাও মরে ওটাও মরে। বলে না না, তা কি হয়? একে মহিলা, তাতে পূর্ণা গর্ভা, মারলে পরে তো আমার নরকেও ঠাই হবে না, এখন মারবো না, জন্ম হওয়ার পরেই মারবে। এমন সময় কিছুজন এসে কংসের কারাগারে নৃত্য করছেন। কারো 4টে মাথা, কারো 5টা মাথা, কারো 6টা মাথা। কে কে? 4টে মাথা কার? ব্রহ্মা। ব্রহ্মা আনন্দ করছে কেন? বলে আকাশে মেঘ হলে কার আনন্দ হয়? বলে চাষির মনে খুব আনন্দ হয়, চাষটা খুব ভালো হবে। আর আনন্দ হয় না, ময়ূরের মনে খুব আনন্দ হয়, ময়ূর পেখম তুলে নাচে। ময়ূরটাকে না শিব নিত্য বিনোদিনী। বলে আর কার আনন্দ হয়? বলে চাতক পাখির মনে আনন্দ হয়। বলে চাতকটাকে? বলে সাধু গুরু বৈষ্ণব। কৃষ্ণ নবমেঘের উদয় দেখে তাদের মনে আর আনন্দ ধরে না। আহা, তাদের মনে আনন্দ ধরে না। এমন সময় অষ্টম গর্ভের সন্তান আজ জন্মগ্রহণ করবে। কি আনন্দ! ও গোলক ছাড়িয়া হরি আইল মথুরাতে, গোলক ছাড়িয়া হরি, গোলক গোলক ছাড়িয়া হরি আইলা মধুপুরে, গোলক ছাড়িয়া হরি আইলা মধুপুরে, গোলক ছাড়িয়া হরি আইলা মধুপুরে। জননী জন্ম দিল অষ্টম গর্ভেতে, জননী জন্ম দিল অষ্টম গর্ভে। আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, গো আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, জীবের করিতে তারণ আইলেন প্রভু নারায়ণ, ও জীবের করিতে তারণ গাইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, গো আইলেন প্রভু নারায়ণ। তাদের আনন্দ আর ধরে না রে, গো আনন্দ আর ধরে না রে, বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে না। গো বসুদেবের মনে প্রাণে, গৌর হরি হরি বলে, গো বসুদেবের মনে প্রাণে, হরি 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 বলে, বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না রে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এলেন। নারায়ণ এসে যেই না এসেছেন, বসুদেব বলছেন, ওগো ভগবান, তুমি আমাদের পুত্র হয়ে আসবে বলেছিলে, কিন্তু তুমি শঙ্খ চক্র নিয়ে এলে কেন? ভগবান বললেন, কেন এলাম জানো? মা কবে কথা দিয়েছিল পুত্র হয়ে আসবে? না, সত্য যুগে। সত্য যুগে
সুতপা ঋষি আর কৃষ্ণী যখন তপস্যা করেছিলেন, তখন তপস্যা সন্তুষ্ট হয়ে ভগবান এলেন, এসে বললেন, বলো মা তোমাদের কি বর চাই? তখন বললেন যে আমরা কোনো কিছুই চাই না, শুধু তোমার মতো একটা পুত্রকে আমরা চাই। তখন ভগবান তাদের এক যুগ নয়, তিন জন্ম ভগবান সন্তান রূপে এসেছিলেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়েছিলেন। তিনি তো ভক্তের ভগবান, ভক্তের মনোবাসনা ভগবান পূর্ণ করা। তাই আজ যেই না জন্মগ্রহণ করেছেন বলছেন, ও তুমি আমাদের সন্তান রূপে আসবে বলেছিলে, কিন্তু শঙ্খচক্র নিয়ে এলে কেন? বলে, শোনো বসুদেব, আমি যখন জন্মগ্রহণ করব কিছু পরে তুমি আমাকে নন্দলয়ে রেখে আসবে। এই কথার সঙ্গে সঙ্গে বসুদেব কেঁদে উঠল, বলে, কাঁদছো কেন গো দয়াময়? তুমি যে বলছো তোমাকে রেখে আসবো, কিন্তু দেখেছো আমার সারা শরীরটা সেই কোলে বাঁধা, আমি কেমন করে তোমাকে রেখে আসবো? সঙ্গে সঙ্গে বলছে, কংসের কারাগারে পিতা বসুদেব, মা দেবকী কংসের কারাগারে, হস্তপদ বন্ধ, বক্ষে পাষাণ চাপানো, বলে ওরে বাছারে আমি কেমন করে তোরে আমি নিয়ে যাব নন্দালয়ে। বলো আমার সারা শরীরটা বাঁধা শিকলে, আমি কেমন করে তোমাকে নিয়ে যাব? তখন নারায়ণ বলছেন, গো বসুদেব, আমাকে পাওয়ার আগে এই সংসারের জীব শিকলে বন্দী থাকে, মায়ার শিকলে বন্দী থাকে, আর আমাকে যখন একবার হৃদয়ে ধরতে পারে তার সকল বন্ধন থেকে মুক্তি হয়ে যায়, সকল বন্ধন থেকে তার মুক্তি হয়ে যায়। আহা, যেই না বলা আর যেই না বসুদেবকে ধরলেন, বসুদেব কৃষ্ণকে যেই না ধরলেন, ধরা মাত্র দেখলেন সকল বন্ধি থেকে বন্ধন থেকে মুক্তি হয়ে গেল, সকল বন্ধন থেকে মুক্তি হয়ে গেল। বসুদেব হাঁটতে হাঁটতে নিয়ে চললেন, যেতে 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 দেখলেন, ও বাবা, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। ওই দেখো কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ওগো ঝড়ো 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 বৃষ্টি পড়ে চমকেছে তো, ঝড় 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 বৃষ্টি পড়ে চমকেছে ঝড়ো 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 বৃষ্টি পড়ে চমকেছে তোলা, ঝড় ঝড় বৃষ্টি পড়ে চমকে তোলা। তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা। বসুদেব এক পা দুপা করতে করতে নিয়ে গিয়ে চললেন, যেতে যেতে দেখলেন প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, সকল উপেক্ষা করে চলছে। যেতে যেতে দেখলেন যমুনা, উত্তাল তরঙ্গিনী যমুনা। বসুদেব মনে মনে চিন্তা করলেন, এই উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব? ভগবান যখন, ভক্ত যখন হারিয়ে যায়, ভক্ত যখন বিপদে পড়ে, ভগবান কৃপা করে আসে সেখানে ছুটে, তাই না? আসে কেমন? বসুদেবে কাঁদে, ওরে বাছারে আমি কেমন করে তোরে নিয়ে যাব, এই দুরন্ত যমুনা আমি কেমন করে পার হব, নাহি মাঝি নাহি তোদের এই দুষ্ট কংসের হাত হতে তোরে আমি কেমন করে বাঁচাবো। ভক্ত যখন বিপদে পড়ে ভগবান ছুটে আসেন ভক্তকে বাঁচানোর জন্য, আসে না? যখন দ্রৌপদীর বিবস্ত্র করা হচ্ছিল সেই সবাইকে ছিল না, ভীষ্ম, দ্রোণাচার্য, অন্ধ ধৃতরাষ্ট্র,
পঞ্চপাণ্ডব রতি, অতিরতি, মহারথী সবাই ছিল, কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসে নাই। দ্রৌপদী যখন সকলকে ডাকলো, পঞ্চস্বামী, ওগো দাদু, তোমরা সবাই আমাকে বিপদ থেকে মুক্তি করো, কেউ আসলো না। ভগবান দেখালেন, দেখে নাও দ্রৌপদী, দ্রৌপদীর চোখ থেকে সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে, দেখো এই জগতে সুখের সময় অনেক বন্ধু আছে, কিন্তু দুঃখের সময় দীনবন্ধু গোবিন্দ ছাড়া কেউ কাছে আসে না, কেউ আসে না। পঞ্চপাণ্ডব যাদের এত শক্তি, যারা রতি, অতিরতি, মহারথী, এক ভীমের গায়ে 10,000 হাতির শক্তি, মিথ্যে নয়, সত্যি কথা। 10,000 হাতির শক্তি এক ভীমের গায়ে। কেন না, ভীমের পেটে একটা অসুর বাস করত, সেই জন্য ভীমকে বলা হতো মৃগ উদর। তা কি করে ধরা পড়ল না, বনপ্রদেশের মধ্যে যখন পঞ্চপাণ্ডব বনপ্রদেশে আছে, তখন একদিন যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, ওগো দয়াময় কৃষ্ণ, আমরা এই বনপ্রদেশে ঘুরে বেড়াই, ফলমূল যতটুকু পাই সব কিছুই ভীম খেয়ে নেয়, আমরা কিছুই খেতে পারি না, তো তুমি তো ম্যানেজার, কোনো একটা উপায় বার করো। তখন কৃষ্ণ বলেছিল, দাদা আমি দেখছি, তুমি চিন্তা করো না। পরের দিন ভীম কে কৃষ্ণ ডেকেছে, বলো কৃষ্ণ, বলে ভীম দাদা তোমাকে আমার একটা কথা শুনতে হবে। বলে কি কথা? বলে একাদশী ব্রত করতে হবে। বলে একাদশী ব্রত মানে? বলে না খেয়ে তোমাকে থাকতে হবে। না খেয়ে? না না, আমি না খেয়ে থাকতে পারবো না, আমি এত এত খাই, আমি কি করে না খেয়ে থাকবো? কৃষ্ণ বলছে, তুমি যদি না খেয়ে থাকতে পারো তাহলে সিংহাসনও কিন্তু পাবে না। সিংহাসন পাবো না কেন? বলে তাহলে না খেয়ে তোমার থাকতে হবে। কৃষ্ণ পরের দিন কিন্তু বলে, আমি এত এত খাবার খাবো। বলে বেশ তাই হবে, তুমি এত এত খাবার খাবো। ওমা, পরের দিন সেই দিন একাদশী করে পরের দিন যেই না ভীমকে বসিয়েছে, এত এত খাবার দিয়েছে, ভীম এইটুকানি খেয়ে উঠে যাচ্ছে, আর খাবে না। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ, ভীম এইটুকানি খেয়ে উঠে যাচ্ছে, খাবে না কেন? বলে যে আজ থেকে ভীম দাদা আর বেশি খাবে না। কেন না, বলে ভীম দাদার পেটে একটা অসুর বাস করত। ভীম দাদা যে একদিন একাদশী করে না খেয়েছিল, ওই খিদের ছোটে অসুরটা মারা গেছে, আজ থেকে আর বেশি খাবে না। সেই দিন থেকে তার নাম হলো ভৈম একাদশী, যেটা চলে গেল। তাই দেখুন, ভীম একদিন একাদশী করে দেহের মধ্যে যদি অসুরকে মারতে পারে, আর আমরাও যদি একাদশী ব্রত করতে পারি, আমাদের দেহের মধ্যে তো কত অসুর আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমরাও যদি একাদশী করতে পারি, সেই অসুরদের একদিন মৃত্যু হবেই হবে। তাই আজ কি করেছেন, যেই না দ্রৌপদী দেখছেন এই জগতের কেউ আমাকে উদ্ধার করতে আসছে না, সকলকে ডেকেছে, কাউকে পারছে না, তখন মনে মনে চিন্তা করছেন, এই জগতে একজন তো আছে, যাকে বলে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি তোমায় ডাকছি প্রভু, তুমি এসো। যেই না আকুল সুরে ভগবানকে ডাকছে, ওগো দয়াময় একবার এসো, তুমি আপনা হইতে হও আপনার, ওগো যারে কেহ নাই, তুমি আছো তা, এ কি সবই মিছে কথা, ভাবি সেবার বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে,
প্রভু শুনেছি গো তৃষ্ণা, প্রভু তাই যদি নাহি হবে তবে আতকি পর আমার মতো পাপীকে আতরে তোলে না লবে। প্রভু তাহি যদি নাহি হবে গো পাতকি তারা আমার মতো পাপীকে আতুরে তোলে না লবে গো। ওগো দয়াময়, আমার মতো পাপী যদি পড়ে রইল, ওই পাপী উদ্ধার করে নৌকা তুমি কেন আনলে? তুমি ফিরিয়ে নিয়ে যাও। কৃষ্ণ বলছে তুমি তো আমার বউ দোষ দিয়েই খালাস। দেখেছো তোমার আগে কত ভক্ত এসে বসে আছে, এদের আগে আমি তোমাকে পার করব। বলে দয়াময়, তুমি শুধু আমার দেরিটাই দেখলে, আমার দেরি যে কেন হলো তা তো একবারও জিজ্ঞাসা করলেন। বলে কেন? বলে তোমার নৌকায় আসতে যে লোভের ধুলায় আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, মায়ার ধুলায় আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে দয়াময়। জানো, হয়ে মায়ার ধুলায় অন্ধ, হয়ে মায়ার ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। মায়ার ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। পারে বসে পার করো বলে পার, পারে বসে পার করো বলে পাপি কেন ডাকো দিন স্মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। মায়ার ধুলায় অন্ধ, মায়া মায়া প্রত্যেকটি পাকে পাকে আমাদের বেঁধে রেখেছে। এই সংসারে শুধু দেখাচ্ছে দেখো আনন্দ আনন্দ আনন্দ, কিন্তু আদৌ সে আনন্দ আমরা খুঁজে পাচ্ছি না, সে আনন্দ আমরা খুঁজে পাচ্ছি না। কেমন সারা জীবন ওই আনন্দের পিছনে ছুটে বেড়ালাম, সুখের পিছনে ছুটে বেড়ালাম, কিন্তু সুখকে আমরা অনুসন্ধান করতে পারলাম না। কেমন মা? না একটা বণিকের বাড়িতে একটা উট ছিল, উট। তা সেই উটটা এত অলস, কোনো কাজ করে না, শুধু খায় আর ঘুমায়, কোনো কাজ করে না। তা উটের মালিক বণিক মনে মনে চিন্তা করছেন যে এই উটকে আমি আর রাখবো না, আমি বিক্রয় করে দেবো। গিন্নির কাছে গিয়ে বলে, গিন্নি আমি ঠিক করেছি কি, বলে এই উটকে আমি আর রাখবো না, বিক্রয় করে দেবো, শুধু খায় আর ঘেরন দেয়, ঘের শুধু খায়, একে আর রাখা যাবে না। কি করা যাবে? বলে আমি বিক্রয় করে দেবো। গিন্নি বলছে, শোনো শোনো, তোমার যে উট সবাই জানে অলস, ওকে যে বিক্রি করবে ওই 10 টাকার উট 2 টাকায় বিক্রি করতে হবে, লসই হবে তোমার। তা কি করব? বসে বসে খাও। বলে না না, কালকে উটকে বাজারে নিয়ে যাবে। কি করতে হবে? বলে কালকে আসবে একটা যন্ত্র, আমাকে তোমাকে আমি তৈরি করে দেব। ওমা তাই কি করেছে? পরের দিন বণিক উঠের পিঠের উপরে মালপাতি তুলেছে, হাটে নিয়ে যাবে বলে। এবার গিন্নি বলেছিল দেখা করতে, গিন্নির কাছে গিয়ে বলছে, গিন্নি বলো কি করতে হবে? বলে দাঁড়াও, একটা যন্ত্র তৈরি করেছে। কি করেছে? 10 হাত লম্বা লাঠি, তার মাথায় সাদা সুতো দিয়ে একটা সাদা মূলো ঝুলিয়ে দিয়েছে। কি করতে হবে? বলে ওই উঠের পিঠে উঠবে, আর লাঠিটা তোমার কাঁধে থাকবে, আর মূলোটা এমন জায়গায় থাকবে 1 হাত দূরে, উঠের মুখের 1 হাত দূরে, উঠ যেন খেতে না পারে। আর যেই না বণিক উঠেছে আর ধরেছে, আর উঠ দেখছে ওমা মাত্র 1টা হাত দূরেই মূলো, সঙ্গে সঙ্গে উঠ ছোটা শুরু করেছে।
ছুটতে 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 ব্যবসা বাণিজ্য করে সন্ধেবেলা ঘরে ফিরেছে। বণিক মনে মনে ভাবছে, বাহ, গিন্নি কি বুদ্ধি তৈরি করেছে। কিন্তু গিন্নি বলে দিয়েছিল এটা কিন্তু দেখানোর জন্য, খাওয়ানোর জন্য নয়। একবার খেয়ে ফেললে কিন্তু আর ছুটবে না। এইবার যখন বাড়িতে এসছে বলে, গিন্নি কি বুদ্ধিই না তুমি করেছো, সারাদিন শুধু উট ঘুরে ঘুরে বেড়ালো, কিন্তু উটের মূলও খাওয়া হলো না। মহাজন বললেন, এই উটটা কারা? বলে, এই উটটা হলো না আমরা। সারাটা জীবন সংসারের লোভ মায়ার পিছনে ছুটতে ছুটতে বেড়াচ্ছি, কিন্তু কোনোদিন লোভ মায়াকে আমরা খুঁজে পাচ্ছি না, পরিচিত আনন্দ পাচ্ছি না। কবে জানবো? না যেদিন আমরা মায়ার লাথি খাবো। কবে? না যেদিন বিভীষণ রাবণকে বলেছিল যে, দাদা তুমি যে অন্যায় কর্ম করছো, কেন করছো? সীতাকে তুমি ফেরত দিয়েছো। তখন রাজসভায় রাবণ বিভীষণের বুকে লাথি মেরেছিল, বেরিয়ে যা আমার রাজসভা থেকে। বিভীষণ যখন চলে যায়, চলে যাবে বাইরে পা দিয়েছে, ধরো দরজার বাইরে পা দিয়ে দাদার দিকে ফিরে বিভীষণ প্রণাম করছে। আর যখনই প্রণাম করা, অমনি দরবারে জিজ্ঞাসা করছে যে, দাদা তোমার বুকে লাথি মেরে রাজ্য ছাড়া করে দিল, তাকে তুমি প্রণাম করছো কেন? বলে, কেন প্রণাম করছো জানো? করছি জানো? বলে, কেন কেন করছি জানো? কেন? বলে, এই সংসারে মায়ার লাথি যদি না খেতাম তবে কি প্রভু রামচন্দ্রের কাছে আমি যেতে পারতাম? তাই মায়ার লাথির অপেক্ষায় আমরা সবাই বসে আছি বাবু। তাই বলছেন মহাজন, ওগো মায়ার ধোলায় অন্ধ দেখিব কি খেয়া বন্ধ, মায়ার ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ, লোভের ধোলায় এসে দেখিব কি খেয়া বন্ধ, মায়ার ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। মানুষের লোভের কোনো শেষ হয় না। আজ যদি একতলা পায়, কাল দুতলা, পশু তিনতলা, তারপর দিন চারতলা, বাড়তেই থাকে, লোভের শেষ হয় না। কেমন না, একদিন নারদ ঋষি একটা ঘটি নিয়ে একটা ধনকুবেরের কাছে গিয়েছে। গিয়ে বলছে, ধনকুবের, তুমি তো ধনকুবের, আমাকে এক ঘটি স্বর্ণ মুদ্রা দিতে পারবে? ধনকুবের বলছে, আমি ধনকুবের আর তুমি আমার কাছে এক ঘটি স্বর্ণ মুদ্রা নিতে এসছো? আরো বেশি চাও? বলে, না, আমার এতেই হবে। ওমা, ধনকুবের দরবারীকে ডেকে বলছে, যা নারদ ঋষিকে এক ঘটি স্বর্ণ মুদ্রা এনে দে। যেই না এক ঘটা স্বর্ণ মুদ্রা আনতে গেল, কিছু পরে দরবারী ছুটে এসে বলছে, মহারাজ, এ ধনকুবের কি হয়েছে? বলে, কি হয়েছে? বলে, ধন ভান্ডার ভুলিয়ে যাচ্ছে, কিন্তু নারদের ঘটি পূর্ণ হচ্ছে না। বলে, কি আশ্চর্য, ঘটি পূর্ণ হচ্ছে না কেন? নারদ হাসতে হাসতে ঘটিটা নিয়ে ধনকুবেরকে বলছে, একবার চেয়ে দেখো ওই ঘটিটার মধ্যে কি আছে। বলে, কি আছে ওটা? বলে, ওটা হলো মানুষের লোভ বসিয়ে তোমার কাছে নিয়ে এসছি। যেই জগতে ধনকুবেরের ধন ভান্ডার ফুরিয়ে যাবে, কিন্তু লোভের কোনো শেষ থাকবে না। আরো চাই, আরো চাই, আরে চাই। তাই লোভকে আগে মানুষকে ত্যাগ করতে হবে। তাই বলছে, ওয়ে মায়ার ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ, মায়ার ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ, পারে বসে পার বড় বলে পারে বসে পার কর বলে পাপি, পারে বসে পার বড় বলে পারে বসে পার কর বলে পাপি, কেন ডাকো দিন স্মরণে
কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে প্রভু তাই যো কাহা শুনেছি গো তৃষাহারে এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহিবারে আমি শুনেছি গতি সাগরে এনে দাও তরে প্রেম অমৃত তৃষিত যে চাহিবারে আপনা হইতে হও আপনা না হইতে যার কেহ নাই তুমি আছো আপনা হইতে ভাও আপনা যার কেহ নাই তুমি আছো তা সবই মিছে কথা ভাবিছে বারতা। সবই মিছে কথা ভাবিছে বারতা বড় বাজে প্রভু মরণে কেন বঞ্চিত ভাব চরণে কেন বঞ্চিত হব চরণে এমন ভাবে যখন আগুন স্বরে ডাকা ওইদিকে গোবিন্দ আমার দ্বারকায় প্রসাদ পাওয়াচ্ছিলেন রূপকিনী দেবী। অমনি রূপকিনী দেবী দেখলেন গোবিন্দের চোখ দিয়ে কৃষ্ণের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। রূপকিনী বলে প্রভু তুমি অমন করে কাঁদছো কেন, কি হয়েছে? বলে আর বলো না রূপকিনী, এই জগতে যদি কোনো ভক্তের বিপদ হয় তবে তো আমার চোখ দিয়ে জল পড়বেই। বলে কেন, কার বিপদ হয়েছে? বলে একবার চেয়ে দেখো দ্রৌপদী। বলে তুমি যাচ্ছ না কেন তাকে উদ্ধার করতে? বলে শোনো রক্ষিণী, আমি যে বলেছি যে ভক্ত যদি আমাকে দেহ মন প্রাণ দিয়ে সমর্পণ ভাবে আমাকে যদি না ডাকতে পারে আমি তার কাছে যাই না। যদি আমার ভগবানের ডাকিতে হয় যে জীবিতার হৃদয়ে ঘরের দরজা জানালা খুলে দিয়ে দুটি নয়নকে প্রহরী করে যে জীবী বলে হে নদী আর চা এই জীবন যৌবন মন প্রাণ সবই তো তোমার দেওয়া ধন, আমার বলিতে কিছু না এমনি করে জিজি হা গোবিন্দ তোমার গোলামে বলে দুটি নয়ন জলে বয়ান ভাষায় নীতি প্রতিদিন আমার গৌর চরণে দুটি নয়নের জল পতিত করে ডাকার মতো ডাকতে পারে। রুক্মিণী দেবী বলছে ওগো দয়াময়, তো সে কি তোমাকে ডাকছে না? বলে না দ্রৌপদী রুক্মিণী শোনো, যে ভক্ত যদি একবার নয়নের জলে আমাকে ডাকতে পারে তার আমি অবশ্যই তাকে আমি উদ্ধার করতে চলে যাই। কিন্তু সে কি ডাকছে না? বলে ডাকছে বটে, কিন্তু দেখো চেয়ে দেখো এখনো সম্পূর্ণভাবে সে আমার সমর্পণ করেনি নিজের দেহটাকে। এখনো হাত দিয়ে সে বুকের আঁচলটা চেপে ধরে রেখেছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। কিন্তু রূপকিনী বলতে পারো যে ভক্ত যদি আমাকে দুহাত বাড়িয়ে না সমর্পণ করে দেহ মন প্রাণ দিয়ে আমি তো তার কাছে যেতে পারি না। এইবার যেই না দ্রৌপদী দেখছেন এই জগতের কেউ তো আমাকে উদ্ধার করতে আসছে না, তখন অগ্নি দুটি হাত বাড়িয়ে বলছেন এই বিপদ ভঞ্জন মধুসূদন তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। যেই না বলে ডাকা সঙ্গে সঙ্গে ভগবান ছুটে আসলেন, এসে হাজার হাজার বস্ত্র দিয়ে দ্রৌপদীর মান রক্ষা করলেন, বিপদ থেকে রক্ষা করলেন। তিনি তো ভক্তের ভগবান। তাই দেখলেন বসুদেব যখন আজকে পার হতে পারছে না,
কৃপা করে ভগবান যোগমায়াকে পাঠিয়ে দিলেন, যাও যোগমায়া। তখন যোগমায়া আর কোনো বিলম্ব না করে কি করলেন, ওগো যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, ওগো যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরে, যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, ওগো যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরে, যমুনা পার হইয়া যাই অতি তরা করি, ওগো যমুনা পার হয়ে যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, ওগো যমুনা পার হইয়া যায় অতি তরা করি। যমুনা শ্রীগালটিকে অনুসরণ করতে করতে চললেন বসুদেব। যেতে যেতে হঠাৎ বোঝা গেল মায়ার মায়া। হঠাৎ শ্রীগাল দেখা যায় না, বিদ্যুৎও চমকায় না, মাছ দাঁড়িয়ে ধরে চিৎকার করলো, গো দয়াময়। এবার মাছ দাঁড়িয়ে আমি কি করব? আসলে ভগবানের ইচ্ছা ছাড়া তো একটি গাছের পাতাও নড়ে না। শ্রীগালটি হারিয়ে গেল ভগবানের ইচ্ছায়। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি যে গীতায় বলে দিয়েছি, পরিত্রাণ সাধনাং বিনাশাদ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনাত্মই সম্ভাবামি যুগে যুগে। ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে জন্ম নেই, কিন্তু আমি নিজ ধর্ম পালন না করলে অন্যকে শেখাবো কি করে? আপনি আচর ধর্ম জীবকে শেখায়, সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। সনাতন ধর্ম অনুসারে যদি কোনো শিশুর জন্ম হয়, আগে তাকে স্নান করাতে হয়, তাকে বলা হয় গর্ভে স্নান। আমার তো এখন স্নান হলো না, আমাকে কি করবে? আমি কি করে ধর্মের প্রচার করব? তাই আমাকে স্নান করতে হবে। এইভাবে যেই না বসুদেবের কোল থেকে হাত পা বুড়াতে বুড়াতে যেই না যমুনার জলে ঝাঁপ দিল, হাজার হাজার বছর পরে যমুনা কৃষ্ণকে কাছে পেয়ে দুটি চরণ হৃদয়ে ধরে বলল, গো দয়াময়, আমি তোমাকে ছেড়ে দেবো না। আমায় নিয়ে কি করবে? তোমার ভক্ত তোমাকে নিয়ে যা করে আমি তাই করব। যমুনা, তুমি একবার ভেবে দেখেছো? হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, কোটি কোটি ভক্ত অসুরদের অত্যাচারে জর্জরিত হয়ে কাঁদছে। বলো যমুনা, তোমার একা চোখের জল মোছাতে যে আমি কোটি ভক্তকে কামাই। যমুনা কেঁদে উঠে বলল, ঠাকুর আমি নিজেও কাঁদবো না, আর অন্যকেও কাঁদতে দেবো না। তবে শোনো যমুনা, তুমি আজকে আমাকে ছেড়ে দাও। আর তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি কথা দিলাম, আমি নিত্য নতুন তোমাকে লীলা দর্শন করাবো। কোনোদিন দেখবে মা যশোমতীর হাতে ধরে ধরে তোমার পাড়ে হাঁটছে, আবার কোনোদিন দেখবে শ্রীরাম সুদামের সঙ্গে তোমার জলে হাঁটছি, আবার কোনোদিন দেখবে যে রাধারানী সহ অষ্টসখী সহ তোমার জলে আমি আছি। বলো যমুনা, তুমি কি চাও? শুধু কৃষ্ণ, রাধা কৃষ্ণ? যমুনা কেঁদে উঠে বলল, ভগবান এত বছর নয় কাঁদলাম, তো কয়েক বছর নয় কাঁদবো। বলে তবে যুগল হয়েই দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যমুনার নীল জলে যুগল হয়ে দেখা দিও, ওগো যমুনার নীল জলে যুগল হয়ে দেখা দিও, যমুনার নীল জলে যুগল হয়ে দেখা দিও, ওগো যমুনার নীল জলে তাই গৌর হরি হরি বলে, হরি 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 ওগো যমুনার নীল জলে যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও। আজকে যখন সেই কথা মনে পড়েছে গোবিন্দের, তাই আজ বসুদেব ভগবান স্নান করলেন, করে আবার ভগবান এবার উঠলেন কোথায় না, বসুদেবের আবার বুকে উঠে বসলেন। বসে বসুদেব নিয়ে চললেন, নিয়ে সেখানে রেখে দিলেন নন্দলয়ে। নন্দলয়ে রেখে দিলেন। ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। কেন? তিনি যে ভক্তের ভগবান। কেমন না, যখন নন্দোৎসব হয়েছিল নন্দরাজার বাড়িতে, ওই ছোট্ট কৃষ্ণকে নিয়ে সবাই যখন আনন্দ করছে, তখন ওই শ্রীরাম সুদামের মায়েরা ভেবেছিল, এই কৃষ্ণ যদি যশোদার ছেলে নয় আমার ছেলে হতো। ওই গরুকুল পর্যন্ত ভেবেছিল, ওই কৃষ্ণ যদি যশোদার ছেলে নয় আমার বাছুর হতো। এই বাসনা এরা ভুলে গেছিল, কিন্তু কৃষ্ণ ভোলেনি। কি করে পূর্ণ করলো না, আপনারা জানেন যে ব্রহ্মা একদিন ভগবান কৃষ্ণকে দেখবার জন্য উতলা হয়ে পড়েছিল। নারদকে বলেছিল, বাবারে নারদ, তুমি আমাকে একটু কৃষ্ণ দর্শনের ব্যবস্থা করে দে।
নারদ বলে, বাবা আগামীকাল যে দিনটা হবে সেই দিনের ভিতরে 14টা মন্বন্তর হবে, আর সেই 14টা মন্বন্তরের মধ্যে মাঝখানে 7 নম্বর মন্বন্তরের 28 নম্বর দাপর যুগের হচ্ছে শেষ 200 বছরের কৃষ্ণের আবির্ভাব। বাহ! তা 28 নম্বর দাপর যুগের শেষ 200 বছরে বলা হলো কেন? না, কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, আর দাপর যুগের আয়ু হচ্ছে 8,64,000 বছর। তা 8,64,000 বছর তো আসা যাওয়া করা যায় না, তাই বললো শেষ 200 বছরের ভিতরে কৃষ্ণের আবির্ভাব। বাহ! এটা একটু সুন্দর খবর দিয়েছিস খোকা। আমি কালকেই গিয়ে ওই 7 নম্বর মন্বন্তরের 28 নম্বর দাপর যুগের শেষ 200 বছর আমি খেয়াল রাখলাম। তাই ব্রহ্মা এসেছেন, এসে ব্রহ্মা দেখছে, ছি ছি, এই গেলে শুনে ভগবান, যার নাকি জেলখানায় জন্ম সে আবার ভগবান হবে। যাক, জন্মটা ক্ষমা করে দিলাম, কিন্তু কর্মটাও তো বিশ্রী। যদি ভগবান হবে তো লোকের বাড়ি বাড়ি নড়ি চুরি করে বেড়াবে কেন? আর ছি 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 ছি, জাতিভেদ বলে কিছুই মানে না, ওই নিজ জাতির রাখালদের ঢুকে বেড়ায়, এভাবে ভগবান কোনো মতেই ভগবান হতে পারে না। তাই আমার সর্বশক্তি প্রয়োগ করে একটু দেখব ভগবান কিনা। ব্রহ্মা তার ব্রহ্মশক্তি প্রয়োগ করে কৃষ্ণের ওই নবরত্ন ধনু এবং চতুর্বিংশতি শাখা সকলকে হরণ করে নিলেন। কিছু কিছু গরু তো বাড়ি রয়ে গেছিল, সব গরু নিয়ে আজ গোষ্ঠী আসা যায়নি। আজকে দাদা বলরামের জন্মদিন বলে দাদা বলরাম একটু আগে ভাগে চলে গেছে। এইদিকে কানের কাঁধে শ্রীরাম ছিল, হঠাৎ চমকে উঠল। আমার কাঁধে শ্রীরাম ছিল, শ্রীরাম কোথায় গেল? ওই তো ওখানে সুবল দাঁড়িয়ে ছিল, সুবল কোথায় না গেল? চতুর্দিকে খুঁজে খুঁজে শ্রীরাম সুদামকে পেল না, ধবলি শ্যামলীকে পেল না। ভগবান বললেন যোগমায়াকে, যে যোগমায়া, আমি যখন লীলা করব তখন আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কেন না? আমার যদি মনে পড়ে আমি ভগবান, আমি কি নন্দরাজার পাদুকা মাথায় নিতে পারবো? আমার যদি মনে পড়ে আমি ভগবান, আমি কি নন্দরানীর হাতের দড়িতে বাধা পড়তে পারবো? আমার যদি মনে পড়ে আমি ভগবান, আমি কি রাধার চন্দনে কাঁদতে পারবো? আর আমার যদি মনে পড়ে ভগবান, আমি কি শ্রীরাম সুদামদের এটু পেতে পারবো? তাই লীলার সময় আমার জন্য মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজকে সেই কথা রইল না। আজ মাধুর্যের ভিতরে ঐশ্বর্য প্রকাশ ঘটে গেল। যেই চোখ বন্ধ করে দেখতে লাগলো, আমার শ্রীরাম সুদামকে কেন দেখতে পাচ্ছি না, ধবলি শ্যামলীকে কেন দেখতে পাচ্ছি না, অমনি চোখ বন্ধ করে বুঝতে পারলো ব্রহ্মা তার ব্রহ্মশক্তি প্রয়োগ করে কৃষ্ণের ওই নবলক্ষ ধনু আর চতুর্বিংশতি শাখা সকলকে হরণ করে নিয়েছে। ক্রোধান্বিত হল কৃষ্ণের ওই ছোট্ট দুটি চরণ, থরথর করে কাঁপতে লাগলো যে ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা যে তুমি যে আমার লীলাঘাত করো? ব্রহ্মা, আমার অংশের অংশের অংশ হয়ে তোমার এত বড় স্পর্ধা? তোমার ব্যবস্থা আমি পরে করছি, আগে আমি ঘরে যাওয়ার ব্যবস্থা করি। কেন না? আমি যদি ওই গরুর বাছুরগুলোকে না নিয়ে যেতে পারি, ওরা আমার পা চেটে চেটে বলবে আমার বাছুরকে নিয়ে গেলে আমার বাছুরকে ওই কামায়। শ্রীরাম সুদামের মায়েরা বলবে আমার শ্রীরাম সুদামকে নিয়ে গেলে আমার শ্রীরাম সুদাম গেল কোথায় কামায়? উত্তর কি দেব? তাই আপনারা জানেন ভগবান কৃষ্ণ রাসলীলায় বৈভব শক্তির ফলে এক কৃষ্ণ হয়েছিল, অনন্ত কৃষ্ণ। তাই ভগবান নিজেই হয়েছেন শ্রীরাম সুদাম, আজ নিজেই হয়েছেন গরু বাছুর। নিজে শ্রীরাম সুদাম গরু বাছুর সেজে আজ উত্তর গোষ্ঠে ঘরে ফিরেছেন। ওগো নিজ ধেনু সকা হয়ে তীরেতে চলিলাম, নিজ ধেনু সখা হয়ে নিজ ধেনু নিজ ধেনু সখা হয়ে গৃহেতে চলিল, নিজে ধেনু সকা হয়ে, নিজে ধেনু সকা হয়ে তীরেতে চলিলাম, নিজ ধনু সখা হয়ে গৃহেতে চলিলাম, আনন্দে মোহনবাসী বাজাতে লাগিলাম, আনন্দে মগন বাঁশি বাজাতে লাগিলাম, আনন্দে মোহনবাসী বাজাতে লাগিলাম, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ভক্তের ওই মন প্রাণে আনন্দ আর ধরে না, ভক্ত
হরি বলে, আনন্দ আর ধরে না রে, হরি 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 নিতাই গৌর হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আজ ধরে না কেন? নাচ মনে পড়েছে, ভক্তের মনে যে ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করিয়েছে। তাই মাগো অন্যদিন শ্রীরাম সুদামের মায়েরা কি করে জানেন? আগে কেউ শ্রীরাম সুদামকে কোলে নেয় না, সবাই কৃষ্ণকে কোলে নেয়, তারপরে শ্রীরাম সুদামকে কোলে নেয়। ওই গরুগুলো পর্যন্ত এমন কৃষ্ণ ভক্ত, যতক্ষণ না কৃষ্ণের জন্য দুধ হচ্ছে ততক্ষণ নিজের বাছুরকে দুধ খেতে দেয় না। আর আজকে বড় অদ্ভুত ব্যাপার, আজকে কৃষ্ণের দুধ দোবানোর আগেই ওই বাছুরগুলো গরুর দুধ খাচ্ছে আর গরুগুলো বাধা দিচ্ছে না। দেখছেন অন্যদিন শ্রীরামের সুদামের মায়েরা কেউ শ্রীরাম সুদামকে কোলে নেয় না, কিন্তু আজকে সবাই শ্রীরাম সুদামকে কোলে নিচ্ছে। ওই গরুগুলো পর্যন্ত কোনোদিন কৃষ্ণের দুধ দোবানোর আগের বাছুরকে দুধ খেতে দেয় না। আর আজকে কি হয়েছে? কৃষ্ণের দুধ দোবানোর আগেই বাছুরগুলো গরুর দুধ পড়ছে, আর মুখ দোবানোর আগেই ঝরে ঝরে পড়ছে। দেখছি বাবা, কি অপূর্ব দৃশ্য। ওগো দুগুত শ্রবি পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে, অগত গত সেবি পদে পথে, প্রেমের তরঙ্গ ওঠে, দুগুত শ্রবি পরে প্রেমের রঙ্গ ওঠে, দুগত সেবি পদে পথে, প্রেমের তরঙ্গ ওঠে, মেঘে গাভী শ্যাময় অঙ্গ চাটে, আজ স্নেহে গাভী স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে, কৃষ্ণ প্রেমের উলোটা গছ, সে যে কৃষ্ণ প্রেমের উলোটা গতি, বেদ বিধি নয় গতি, কৃষ্ণ প্রেমের উলোটা গতি,
কৃষ্ণ প্রেমের উলটা গতি ওগো কৃষ্ণ প্রেমের উলটা গতি ওগো কৃষ্ণ প্রেমের উলটা গতি তাই গৌর হরি হরি বলে ওগো কৃষ্ণ প্রেমের উলটা গতি ও কৃষ্ণ প্রেমের উলটা গতি কৃষ্ণ প্রেমের উলটা গতি এই দৃশ্য বৃন্দাবনে কাউকে বিচলিত করলো না, কিন্তু দাদা বলরাম চমকে উঠল। যেই বৃন্দাবনেতে এমন বিপর্যয় কোনোদিন দেখা যায়নি। আগে আমার ভাই কানাইকে কোলে করে, তারপর নিজের, কিন্তু দেখেছো এই গরুগুলো পর্যন্ত এমন কৃষ্ণ ভক্ত, যতক্ষণ না কৃষ্ণের জন্য দুধ হচ্ছে ততক্ষণ নিজের বাছুরকে দুধ খেতে দেয় না। আর আজকে কৃষ্ণের দুধ দোয়ানোর আগে এই বাছুরগুলো গরু দুধ খাচ্ছে, আর গরুগুলো বাধা দিচ্ছে না। সঙ্গে সঙ্গে ধ্যানে বসলো বলরাম, আর ধ্যানে বসে দেখলো শ্রীরাম সুদামদের মায়েদের কোলে শ্রীরাম সুদাম নেই, সবার কোলে রয়েছে কৃষ্ণ। কানা ও গো দাদা গো বলো না দাদা তুমি যা দেখেছো, বলো না বলো না। দাদা তুমি এত বিচলিত কেন? কি হয়েছে দাদা? আমি কি দেখলাম? কি দেখলে? দেখলাম শ্রীরাম সুদামদের মায়েদের কোলে রে শ্রীরাম সুদাম নেই, আছিস তুই চুপ। যা দেখেছো দেখেছো, কাউকে কিছু বলো না। তুমি তো আজকে একটু আগে ভাগে চলে গেছো। ব্রহ্মা এসে আমাদের সকল কিছু হরণ করে নিয়ে গেছে। জানো দাদা গো তুমি যদি বলে দাও তাহলে তো সীতামের মা খাদেবে, বসুদামের মা খাদেবে। তাই বলি দাদা গো যে রূপ তুমি দর্শন করলে দাদা, এ কথা জানো তুমি কাউকে বলো না দাদা গো। কাউকে কিছু বলো না। ব্রহ্মার উচিত শাস্তি আমি নিজে দেব। 1 বছর ভক্তের মনোবাসনা পূর্ণ করা লীলা চলো। ব্রহ্মা মনে মনে চিন্তা করলাই গেলে ছোড়া, এখন বৃন্দাবনে ভগবান সেজে আছিস না সাজার সাজা পেয়েছিস? আমি তো শ্রীরাম সুদামকে হরণ করে নিয়েছি, গরু বাছুরকে হরণ করে নিয়েছি, ব্রজবাসীরা এতজনকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ব্রহ্মা তো জানে না হলো নবকোষ নটবর গোপবেশ বেনকর। আবার যখন বৃন্দাবনে এসে ব্রহ্মা দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। ওগো শ্রীদাম সুদাম দাম বসুদাম যেমন ব্রজ তেমনি আছে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। ওগো শ্রীদাম সুদাম দাম বসুদাম নিতাই গৌর হরি হরি বলে ব্রজ তেমনি আছে। ওগো যেমন ব্রজ তেমনি আছে। ওগো যেমন ব্রজ তেমনি আছে। না, ভগবান নিজে বলেছেন আমার থেকে আমার ভক্তে অনেক বড় আমার ভক্ত। তাই তো বৃন্দাবনের সুখসারী এখনো বলে না, কি বলে? বৃন্দাবন বিলাসিনী রাই আমার সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছি। আহা সুখ বলে, আহা
আহা সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলে আহা সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন আহা মোহন। সুখ বলে, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন আহা মোহন। সারি বলে, আহা সারি বলে, সারি বলে আমার রাধা পামে যতক্ষণ নইলে শুধুই বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আমাদের বৃন্দাবন, বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় বয়ের আহা পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, গো সুখ বলে আমার কৃষ্ণের মাথায় বয়ের পাখা। সারি বলে, আহা সারি বলে, সারি বলে আমার রাধার নাম ওই যে লেখা, ওই ও যে যাইব দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাই আর বিলম্ব নয়, এবার ভক্ত জন্মগ্রহণ করেছেন, ভক্তের মনে বড় আনন্দ, তাই আজ কি করেছেন? নাচ, সবাই নাচছে, দেবতারা নাচছে, ব্রহ্মা নাচে, শিব নাচে। কি বলছে? স্বর্গে দুন্দুবি মাঝে নাচে দেবগণ, হরি হরি হরিধ্বনি ভরিল ভুবন। কি বলছে? ওগো শিবী নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। শিবী নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, পাইয়া গো। তাই আজ দেখুন বড় আনন্দ, সবার মনে আনন্দ হচ্ছে। ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, তাদের আনন্দের শেষ নাই। কেন? যার এক নামে সকল পাপ দূরীভূত হয়ে যায়, সেই ভগবান বিশ্ব এক নম্বর চোর,
সেই চোরের আজ জন্মগ্রহণ করেছে যে ভক্তের মনকে চুরি করতে ভালোবাসে। কত ভালোবাসে ভক্তের মনকে। কেন না এমন ভগবান আর দেখা যায় না। ভগবানের জীবনের প্রথম চুরি কি? প্রথম চুরি ভগবানের জীবনে প্রথম চুরি হচ্ছে পুতনার মন, পুতনার প্রাণ চুরি করেছিলেন। পুতনা যখন কৃষ্ণের কাছে যাচ্ছে, কালকূট বিষ মুখে দিয়েছে স্তন, যেই না কৃষ্ণ দিয়েছে টান, পুতনা বলছে ছাড় ছাড়, বলে না না, বলে ছাড়িয়ে দে ছাড়িয়ে দে। বলে কি বলে? বলে গোপাল তোর কাছে সেই যখন এসছি, তোকে যখন হৃদয়ে ধরেছি, বাবা তুই আমাকে ছাড়িয়ে দে ছাড়িয়ে দে। কি ছাড়াবে? বলছে এই ভব যন্ত্রণা, মোহমায়ার যন্ত্রণা তুই আমাকে ছাড়িয়ে দে। তুই তো ভগবান, তোর কাছে এসেছি। তাই এমন চোর আর জগতে দেখা যায় না। এই জগতে চোর দেখা যায়, সে চোর রাত্রিবেলা চুরি করে। আর আমার গোবিন্দ চোর দিনের বেলা চুরি করে। বহির জগতের চোরেরা জীবী যখন ঘুমায়ে পড়ে, সিঁড়ি কাটি দ্বারা সিঁড়ি করে সেই গৃহস্থের ঘরে প্রবেশ করে তাদের ধন সম্পদ টাকা করে যা থাকে চুরি করে। কিন্তু আমার গোবিন্দ চোর বলে না না, আমি চুরি করি ভর দুপুর বেলা, যদি জীবী আমার নাম করিতে করিতে ঘুমায়ে পড়ে, সেই জীবীকে তারক ব্রহ্ম নামে জাগাইয়ে নিয়ে জীবী জাগো বলে জাগায় অন্তে জীবের ঘরে প্রবেশ করি। তাদের ধন সম্পদ কিছু লই না, তাদের আসল বস্তু তাদের মন মনে আমি করি চুরি। এমন চোর জগতে আর দেখা যায় না। এমন চোর কেমন? বলছে মা যশোদা একদিন যমুনা পূজা করতে যাবে। যখন যমুনা পূজা করতে যাচ্ছে, কৃষ্ণ বায়না ধরেছে যে মা আমি তোমার সঙ্গে যাব। যশোদা মা বলছে না না, কোনো মতেই তোকে নিয়ে যাবো না, তুই গেলেই চুরি করবি। বলে না, আমি তোমার গা ছুঁয়ে কথা বলছি, আমি চুরি করব না। আমার গা ছুঁয়ে বল। বলছি গা ছুঁয়ে বলছি, আমি চুরি করব না। গেছে গোপালকে নিয়ে। গোপালকে নিয়ে যখনই গেছে, যমুনায় গিয়ে মা যমুনায় ডুব দিয়ে গোপাল দাঁড়িয়ে আছে। কিছু জ্বলন্ত প্রদীপ যমুনার জলে ছেড়ে দিয়ে মা চোখ বুজিয়ে প্রার্থনা করছে আর বলছে, ওগো মা গো, হে যমুনা মা, তুমি আমার গোপালকে ভালো রেখো, আমার গোপালকে আনন্দে রেখো, আমার গোপালকে সুখী রেখো। মনে মনে বলছেন। এমন সময় গোপাল কি করেছে? আস্তে আস্তে যমুনার জলে নেবে। ওই যে জ্বলন্ত প্রদীপগুলো ভেসে যাচ্ছিল, ওই প্রদীপগুলো এক একটা করে নিচ্ছে আর কোচরের ভিতরে পড়ছে, নিচ্ছে আর পড়ছে। এইবার মার পূজা সম্পূর্ণ হয়ে গেছে, মা চলে আসছেন, গোপালও চলে আসছে। গোপাল যখন হাঁটতে হাঁটতে আসছে, গোপালের কোচরে ঠাঁস ঠাঁস করে শব্দ হচ্ছে। বলে গোপাল। মা বলছে গোপাল তুই যখন এলি বাবা, তখন তো কোনো শব্দ ছিল না, এখন কেন তো শব্দ হলো? কি চুরি করেছিস? বলে মা আমি কিছুই চুরি করি না। আবার মিথ্যে কথা। বলে মা সত্যি বলছে আমি চুরি করি না। আবার মিথ্যে কথা। এই বলে যেই না কোচরটা খুলেছে, দেখছে যমুনায় ভাসিয়ে দেওয়া প্রদীপগুলো গোপাল চুরি করে নিয়েছে। যশোদা বলছে গোপাল তুই এত বড় চোর, তুই চুরি করেছিস? বলে মা আমি চুরি করে না। আবার মিথ্যা কথা। প্রদীপগুলো চুরি করে মিথ্যা কথা বলছিস? বলছে মা আমি চুরি করিনি। বলে কেন? না গো মা, আমার একটা স্বভাব কি জানো, যদি কোনো ভক্ত বা কেউ যদি আমার সামনে দিয়ে ভেসে যায়, আমি তাকে ভেসে যেতে দিতে পারি না। আমি যে ভক্তের ভগবান, তা আমি যখন যমুনা তীরে দাঁড়িয়েছিলাম, ওই প্রদীপগুলো যখন ভেসে যাচ্ছিল, তখন আমি মনে মনে চিন্তা করছিলাম
যে বিপদ ভঞ্জন মধুসূদন যেখানে দাঁড়িয়ে আছে, আমার সামনে তোরা এমন ভাবে ভেসে যাবি মাগো। তাই আমি তাদের আর ভেসে যেতে দেই না, বড় আদর করে আমার কাছে আমি রেখে দিয়েছি। আমি তো ভক্তের ভগবান, আমি তো ভক্তের ভগবান। নয়ন জলে ডাকলে পরে আমি না এসে থাকতে পারি। সেই ভগবানের আজকে জন্মদিন হলো, তাই বাধা। সেই মহাপ্রভু গৌর, সেই কৃষ্ণ কলিযুগে হয়ে এসেছেন মহাপ্রভু গৌর সুন্দর হয়ে। কলিযুগের দাঁড়ে দাঁড়ে বলছি তোমরা নাম নাও, কৃষ্ণ নাম নাও, হরি নাম নাও। কিন্তু কলিযুগের মানুষ আজ বলছে আমরা কৃষ্ণ নাম হরি নাম বলবো না। বলে কি বলবে? বলে আমরা কি বলবো জানো? কি বলবে? নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে নাম সংকীর্তন, নির অপরাধে নাম লইলে পায়ে প্রেমধন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। রাম রাম হরে হরে। তাই ভগবান জন্মগ্রহণ করেছেন, মোহন মুরলীর ধ্বনি বেজে উঠল। কি আনন্দ, কত আনন্দ আজ মথুরাপুরে। বাহ!
নাচে আর নাচে ইন্দ্র, নাচে ব্রহ্মা নাচে রাজ নাচে ইন্দ্র। বকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, পাইয়া গোবিন্দ। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। শিব নাচে ইন্দ্র নাচে আর নাচে ইন্দ্র। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে গৌর হরি